দর্শক স্বাগত জানাচ্ছি খবর সংযোগ থেকে। আপনাদের যুক্ত করেছি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। আপনার দেখানোর চেষ্টা করছি আজকে কিন্তু জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির একটি প্রোগ্রাম রয়েছে শহীদ মিনারে। সেই প্রোগ্রামকে ঘিরে কিন্তু তারা তাদের যে শেষ প্রস্তুতি সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনাদের আরেকটু বলে রাখি, আজকে কিন্তু ঢাকা শহরে বড় তিনটি প্রোগ্রাম রয়েছে। যদি বলে থাকি যে ছাত্রদল এবং শিবির যে সাইমুম গোষ্ঠী আছে তাদের কিন্তু প্রোগ্রাম রয়েছে। ছাত্র দলের প্রোগ্রামটি শাহবাগে অনুষ্ঠিত হবে এবং সাইমুম যে শিল্পী গোষ্ঠীর যে প্রোগ্রাম সেটি কিন্তু সরোয়ার্দীতে অনুষ্ঠিত হবে। অর্থাৎ আপনাদের যদি আরেকটু বলে রাখি যে ঢাকা শহরে কিন্তু যারা কর্মব্যস্তময় কর্মজীবী আছেন তাদের মেইন পয়েন্টগুলো কিন্তু একটু অ্যাভয়েড করে চলতে হবে। কেননা যে ঢাকা শহরের যে মেইন কেন্দ্র সেটি কিন্তু শাহবাগ। সেই শাহবাগ কিন্তু 12টার পর থেকে যে ছাত্র দলের যে প্রোগ্রাম সেটি কিন্তু 12টার পর থেকে শুরু হবে। সে কারণে কিন্তু একটু জ্যামজট পোহাতে হবে। ডিএমপির পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে যে এই রাস্তাগুলো যেন আজকে কিছুটা অ্যাভয়েড করে চলা হয়। আর আরেকটি বিষয় যে সাইমুম শিল্পী গোষ্ঠীর যে প্রোগ্রামটি সেটি কিন্তু সরোয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। সে কারণে কিন্তু মৎস্যভবন এবং সরোয়ার্দী উদ্যানের আশেপাশের যে রাস্তাগুলো সেগুলো কিন্তু জ্যামজট সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সকল দল থেকে অর্থাৎ সাইমুম শিল্পী গোষ্ঠী এবং ছাত্র দলের পক্ষ থেকে বলা হয়েছে এই রাস্তাগুলো যেন আজকে অ্যাভয়েড করে চলা হয়। আপনাদের আরেকটু বলে রাখি যে ছাত্র জনতার অভ্যুত্থানে যে শেখ হাসিনার সরকার পতন হয় তার কিন্তু 1 বছর পূর্তি হয়েছে। তাই সেই উপলক্ষে কিন্তু সব দলগুলোই তাদের আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানগুলো সম্প্রচার করছে। সেই কারণেই কিন্তু এই কিছুটা ভোগান্তি হতে পারে। যেহেতু কর্মব্যস্তময় শহর ঢাকা, সেই কর্মব্যস্তময় শহর হওয়াতে মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু আজকে কিছুটা চিত্র দেখা যেতে পারে। আপনাদের এই মুহূর্তে আমি যেখানে আছি সেটি হলো কেন্দ্রীয় শহীদ মিনারে। কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপির ব্যানারে কিন্তু আজকের অনুষ্ঠানটি সম্প্রচার হবে। জুলাইকে ধারণ করে যে মিছিল নিয়ে তারা এই অভ্যুত্থানটি হয়েছিল তার ব্যানারে কিন্তু এই যে আজকের যে সমাবেশটি হবে। এখানে 12টা আমি এই মুহূর্তে আছি শহীদ মিনারে। তাদের যে শেষ আনুষ্ঠানিকভাবে শেষ যে প্রক্রিয়া সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখনও কিন্তু বিভিন্ন কার্যক্রম চলছে, মঞ্চ সাজানোর কাজ এবং বিভিন্ন ব্যানার টানানোর কাজ কিন্তু শুরু হয়েছে। আপনাদের বলে রাখি ওইখানে আরেকটু যদি ওইদিকে আপনাদের দেখানোর চেষ্টা করি, সেখানে কিন্তু বেশ মনিটরের ব্যবস্থা করা হয়েছে দুই পাশে এবং যেটি দেখতে পাচ্ছি এখনও কিন্তু সেভাবে প্রস্তুতি হয় নাই। শেষ যে প্রক্রিয়া সেটি কিন্তু এখন চলছে। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য আজকের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বশেষ তথ্য এটিই ছিল আমার কাছে।